অভিশপ্ত আয়না। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের জন্য জড়িত। প্রায় 40 বছর আগে বাংলাদেশে একটা প্রত্যন্ত গ্রামে একটি বিশাল জমিদার বাড়ি ছিল। গ্রামে সবাই সেই বাড়িটাকে কালো বাড়ি নামে চিনত। লোকমুখে পরিচালিত ছিল বাড়িটার দ্বিতীয় তলার একটি ঘরে রাখা পুরনো আয়নাটি নাকি অভিশপ্ত। যেই সেই আয়নার সামনে দাঁড়ায় কয়েকদিনের মধ্যেই সেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বিশ্বাস করত না। অনেক বছর পর শহর থেকে একজন তরুণ ফটোগ্রাফার রাফি সেই বাড়ির ছবি তুলতে যায়। সে ভূতে বিশ্বাস করে না, আর কাছে সবাই মানুষের বানানো গল্প। গ্রামের একজন বৃদ্ধ তাকে সতর্ক করে বললেন, বাবা, ওই আয়নার দিকে 10 সেকেন্ডের বেশি তাকাস না। রাফি হেসে বলল, চাচা, এই ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। বিকালের দিকে রাফি বাড়ির ভেতরে ঢুকলো। সব ঘরে ধুলো ঢাকা, দেওয়ালে মাকড়সার জাল, ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। হঠাৎ সে দ্বিতীয় তলায় একটি ঘরের সামনে এসে দাঁড়ালো। সে দরজাটা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল একটি বিশাল কালো কাঠের ফ্রেমের বাঁধানো আয়না। অদ্ভুত ব্যাপার হলো, এত পুরনো ঘরে সবকিছু নোংরা হলেও আয়নাটি একদম পরিষ্কার। রাফি ক্যামেরা বের করে ছবি তুলতে গেল। ঠিক তখনই সে আয়নার ভেতরে এক সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে থাকতে দেখল। সে ভয়ে পেছনে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মহিলাটাও নেই। রাফি নিজেকে বোঝালো, এটা নিশ্চয়ই আলোর ছায়া খেলা। সেদিন রাতে ফিরে ছবি দেখতে বসলো। হঠাৎ একটি ছবিতে সে জমে গেল। প্রতিটি ছবিতে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা, কিন্তু ছবি তোলার সময় কেউ ছিল না। রাত 3:33। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাথরুমে যাওয়ার জন্য উঠে সে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু আয়নায় নিজের প্রতিছবি নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই মহিলা। ধীরে ধীরে সে হাত তুলল। আয়নার ভেতরের মহিলাও হাত তুলল, কিন্তু একটাই পার্থক্য ছিল, রাফি হাত নামিয়ে ফেললেও মহিলাটা হাত নামালো না, বরং আয়নার ভেতর থেকেই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। পরদিন সকালে রাফি আবার জমিদার বাড়িতে গেল। তার উদ্দেশ্য আয়নাটা ভেঙে ফেলা। হাতুড়ি দিয়ে প্রথম আঘাত করতেই পুরো ভারী কেঁপে উঠল। দ্বিতীয় আঘাত করতেই আবারও বাড়িটা কেঁপে উঠল। তৃতীয় আঘাত করার আগেই আয়নার ভেতর থেকে একটা ঠান্ডা গন্ধ ভেসে এলো। আমাকে ভাঙতে এসেছ?
নাকি নিজের কবর করতে? রাফি হাত কাঁপতে শুরু করলো, তবুও সে আঘাত করলো। একটা বিকট শব্দে আয়না ভেঙে হাজার টুকরো হয়ে গেল। আর ঠিক তখনও ঘরের সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু একটাই শব্দ, কারো হাসির শব্দ। 3 দিন পর গ্রামের মানুষ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকলো। রাফিকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না, শুধু মেঝেতে পড়েছিল তার ক্যামেরা। শেষ তোলা ছবিটায় দেখা যাচ্ছিল ভাঙা আয়নার ভেতরে সেই মহিলার পাশে দাঁড়িয়ে আছে রাফি। তার মুখে কোনো ভয় নেই, শুধু একটাই অদ্ভুত হাসি। সে যেন এখন আয়নারও একজন বাসিন্দা। কথিত আছে, আজও যদি কেউ সেই ভাঙা আয়নার টুকরোগুলোর দিকে 10 সেকেন্ডের বেশি তাকায়, তাহলে সে নিজের প্রতিছবি নয়, নিজের মৃত্যুকে দেখতে পায়। ঘোস্ট বার্স বিডি। কিছু আয়না শুধু মুখ নয়, আত্মাও বন্দি করে রাখে।